নভেম্বর দিল্লিতে হওয়া ব্লাস্টে বিস্ফোরক রূপে কি ব্যবহার করা হয়েছিল জানেন? অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, এটিকে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় এবং মার্কেটেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাধারণ অবস্থায় এটি স্টেবল কম্পাউন্ড হলেও বিশেষ অবস্থায় এটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সুতরাং আমাদেরকে এর পিছনের কেমিস্ট্রিটা জেনে নিতে হবে। কোনো আবদ্ধ ঘরে যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট থাকে এবং ওই ঘরে সামান্য পরিমাণ ময়েশ্চার এবং ওই ঘরের তাপমাত্রা যদি 210 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তবে ওই অ্যামোনিয়াম নাইট্রেট থেকে যে কোনো প্রকার বিস্ফোরণ ঘটতে পারে। কোনো বদ্ধ ঘরে থাকা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এক প্রকার গ্যাস নির্গত হয়, যাকে ডিনোমিনেট করলেই বা সেই গ্যাসের আয়তন বৃদ্ধি পেলেই হচ্ছে ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারে। তবে দিল্লিতে হওয়া ব্লাস্টে অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে পেট্রোল বা ডিজেলের মতন ফিউল অয়েল মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কোনো বদ্ধ ঘরে যদি 45% আয়তনের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট রাখা সম্পূর্ণভাবে বেআইনি এবং প্রয়োজনে যদি রাখতেই হয় তবে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনের কাছ থেকে লাইসেন্স নিতে হবে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অর্গানাইজেশন। তবে দিল্লিতে হওয়া ব্লাস্টের আগেও আমেরিকার 1995-এ ওকলাহোমা ব্লাস্টেও এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল এবং সেখানে একটা পুরো বিল্ডিংয়ে গুড়িয়ে ফেলা হয়েছিল এবং এখানে 5000 পাউন্ড অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। এছাড়া লেবাননেও হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ইনসেফভাবে পড়েছিল, ফলে এর থেকে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল। এই অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ফিউল অয়েল মিশিয়ে তৈরি করা হয় ANFO। এই ANFO মাইনিংয়ের কাজে ডিস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয় এবং বর্তমানে টেরারিস্টদের কাছে এটি একটি ভয়ানক পছন্দের অস্ত্র এবং এরা এই অ্যামোনিয়াম নাইট্রেটের সহিত আরও বিভিন্ন রকম ফিউল অয়েল মিশিয়ে বিভিন্নভাবে বিস্ফোরণ ঘটাতে চাইছে। ইন্ডিয়াতে এই দিল্লির আগেও পুনে 2012, চায়নার তিয়ানজিন এবং 1995-এ আমেরিকার ওকলাহোমাতে এই অ্যামোনিয়াম নাইট্রেটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ ওয়ার্ল্ডে টেরোরিজম কি ভয়ানক হয়ে উঠেছে।